রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা? আমার বিয়ে পড়ানোর সময় 3 নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি, তখন হুজুর সেটা 3 নম্বর কবুল ধরে নেয়। এদিকে আমার বিয়ে সঠিক হয়েছে যেখানে দুই পরিবারের লোক উপস্থিত ছিল। আমার ঠান্ডা জনিত সমস্যা আছে, ঠান্ডা পানি দিয়ে অজু করলে সমস্যা হয়, তায়াম্মুম করা যাবে কি না? আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী গুনাহ কি ক্ষমা করা হবে? ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে? কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে? চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি। অনেক প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ বিক্রি করে। প্যাকেজ কেনার পর দেখা যায় এক কোণে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য। এই ছোট্ট করে লেখার কারণে গ্রাহক বিভ্রান্ত হয়, অনেকে ঠকেন। কোম্পানিগুলো এরূপ চালাকি করা জায়েজ আছে কিনা? প্রথমত, যে কোনো প্যাকেজেই শর্ত থাকতে পারে। সেটা মোবাইল ফোন কোম্পানি যে প্যাকেজগুলো সেল করে সেটা হতে পারে, বা অন্য কোনো কোম্পানির কোনো পণ্য হতে পারে। প্যাকেজ হোক বা কোনো পণ্য হোক, এটা বিক্রির ক্ষেত্রে, বিশেষ করে প্যাকেজের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়ে থাকে, আমি মোবাইল ফোন কোম্পানির প্যাকেজগুলোর কথা বলছি, সেখানে যে শর্ত তো দেওয়া হয়ে থাকে এটা অস্বাভাবিক নয়, কিন্তু শর্তটাকে ছোট্ট করে এমনভাবে এত দূরে লেখা যে ওটা কারোর নজরে পড়ল না। পরবর্তীতে তিনি শর্ত আছে দেখে বিভ্রান্ত হলেন এবং শর্ত থাকার কারণে তিনি সুবিধা থেকে বঞ্চিত হলেন। তাহলে এরকম করাটা তো প্রতারণা। ইচ্ছাকৃতভাবে এই ধরনের শর্ত প্রযোজ্য লেখাটাকে হাইড করা, দূরে রাখা, ছোট্ট করে দেওয়া, এগুলো প্রতারণার অংশ। আর এরকম প্রতারণা করলে সেটি কবিরা গুনাহ হবে। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত নয়। অতএব একজন মুসলমান কখনো এই ধরনের প্রতারণা করবেন না। তিনি প্রতারণা থেকে নিজেকে বাঁচাবেন, অন্যদেরকে বাঁচাবেন এবং সতর্ক থাকবেন। এটা আমাদের কর্তব্যের অংশ। তবে যেটি বলছিলাম যে এই ধরনের পণ্য বেচার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে আপনার শর্ত দেওয়া বা শর্তর ভিত্তিতে কেনা, এটা মৌলিকভাবে নাজায়েজ নয়। তবে হ্যাঁ, সাধারণ যে কোনো পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে যেগুলো নাজায়েজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'আন ওয়া শারতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচা কেনা করা আবার শর্ত দেওয়া এটা থেকে নিষেধ করেছেন। বিধায় যে কোনো পণ্য আপনি কিনলেন, বিক্রি করলেন এবং সেখানে শর্ত আরোপ করে দিলেন যে এতদিন আমি ব্যবহার করব, তারপর আপনি নিবেন ইত্যাদি, এই জাতীয় শর্ত গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, এই যে মোবাইল ফোন কোম্পানিগুলো যে প্যাকেজ দেওয়া হয়ে থাকে বা অন্য আরও যে সমস্ত শর্তগুলো, এই সমস্ত প্যাকেজে যে শর্ত দেওয়া থাকে বা অন্য আরও যে সমস্ত কেনাবেচাতে শর্ত দেওয়া থাকে, যে শর্তগুলোতে বেচা কেনার মৌলিক যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলোর কোনোটিকে কোনো ক্ষতিগ্রস্ত করে না, এরকম যদি হয় তাহলে সেটা ঠিক আছে, সেই শর্ত গ্রহণযোগ্য হয়। মোদ্দা কথা হলো, গোপনে বা ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখাটা এটা কখনো কখনো প্রতারণার শামিল, এবং এর ফলশ্রুতিতে একজন মানুষ তিনি শর্ত প্রযোজ্য লিখেও শর্তকে হাইড করার কারণে তিনি গুনাহগার হবেন। কিছুদিন আগে একজন ধর্মীয় বক্তা মাহফিলের মঞ্চে বিদেশি এক নায়িকার শারীরিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন। শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সমীচীন, এই বিষয় নিয়ে আর নতুন করে আসলে আলাপ না করলে আমার মনে হয় চলে, কারণ ইতিমধ্যে সেই ব্যক্তি তার ভুল তিনি স্বীকার করেছেন এবং সেই সাথে তিনি যে পরিপূর্ণভাবে স্বাভাবিক নন, নানা কারণে তিনি মানসিকভাবে পর্যুদস্ত, সে কারণে এ ধরনের বিষয় তার মুখ থেকে চলে এসেছে, সেটি তিনি উল্লেখ করেছেন বা ইঙ্গিত দিয়েছেন। অতএব এটা নিয়ে আমরা আর মনে হয় আলোচনা না করলেও চলে, বা এটাকে আমরা ক্ষান্ত দিতে পারি। সেই সাথে তিনি সহ অন্যান্য বক্তা ভাইয়েরা, ওলামা ইকরাম যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে এত বেশি প্রোগ্রাম আমাদের করা উচিত নয়, যে প্রোগ্রামগুলো আসলে আমাদের অনেক বেশি প্রস্তুতি নিয়ে যথেষ্ট শারীরিক এবং মানসিক রিফ্রেশমেন্ট এর সাথে করার সুযোগ হয় না। সে ধরনের প্রোগ্রামগুলো আমাদের যথাসম্ভব কমে দেওয়া উচিত। অর্থাৎ প্রোগ্রামের পরিমাণ বাড়ালাম কিন্তু মান কমে গেল, আমরা ভাবার সুযোগ পেলাম না, পড়ালেখা করার সুযোগ পেলাম না, মানসিকভাবে প্রেশার থেকে একের পর এক প্রোগ্রাম করলাম, এটা করা উচিত নয়। তাহলে এরকম ভুলভাল কথা বের হবে যার মাধ্যমে উম্মাদ বিভ্রান্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এমডি শিহাব লিখেছেন, আমি সূচিবায়ুর রোগে আক্রান্ত। আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো ময়লা থাকার কারণে বই আমাকে বদদোয়া দিবে। আমার প্রশ্ন হলো, বই কি আসলে দোয়া করতে পারে না? বইয়ের কোনো দোয়া বদদোয়া নেই। আপনার এই সূচিবায়ুটার কোনো মানে নাই বা এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না।
বই আপনাকে কখনো দোয়া বাবদ দোয়া দিতে পারে না। সূচিবায়ুর এই রোগটা থেকে মুক্তির জন্য আপনার যে কাজটি করতে হবে তা হলো আপনাকে ইগনোর করতে হবে। ইগনোর হলো এর ঔষধ। যত বেশি আপনি ইগনোর করবেন, যত বেশি আপনি এটাকে আপনি এড়িয়ে চলবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি নসিব করবেন। এর বাইরে ওয়াসওয়াসার রুকিয়া নামে আপনি অনলাইনে বা প্লে স্টোরে বা ইউটিউবে সার্চ দিলে অনেক ইয়ে পাবেন, রুকিয়ার বিভিন্ন ভিডিও পাবেন। সেই রুকিয়ার ভিডিওগুলো যদি আপনি মনোযোগের সাথে শুনেন, শ্রবণ করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন। এছাড়া ভালো কোনো রাকির শরণাপন্ন আপনি হতে পারেন, মানসিক কোনো ডাক্তার আপনি দেখাতে পারেন। সাইয়েদা বদুর রাশিদ বিডি বি পুরো নামটা বোঝা যাচ্ছে না, বিডুর রাশিদ এরকম কি জানি নামটা। আপনি ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন, আমাদের একটা ছেলে একটা মেয়ে ছিল, মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, জামাই তাকে গলা টিপে মেরে ফেলেছে, ছেলেটা স্ট্রোকে মারা গেছে, আমার ভাই বোন আছে, আমি চাইছি আমার সম্পত্তির কিছু অংশ ভাই বোনকে দিয়ে বাকিটা হিজ মাদ্রাসা ইতিমখানা দিয়ে দিতে, এটা শরীয়ত সম্মত কিনা? বোন সাইদা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আপনার পরিবারে যে প্যাথেটিক ঘটনার কথা শুনলাম, যে ছেলে মেয়ে দুজনকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন এবং ভাই বোন আছে, আপনার স্বামী আছে কিনা সেটা অবশ্য আমরা জানি না। তো এরকম পরিস্থিতিতে আপনি আপনার সম্পদের কিছু অংশ এতিমখানা, মাদ্রাসা বা যেখানে খুশি আপনি সেখানে এখনই দান করে দিতে পারেন, সেটা নিয়ে শরীয়তের কোনো বিধিনিষেধ নেই। তবে কিছু অংশ আপনি রেখে যাওয়া উত্তম, যেটা আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিস যারা যারা আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে। তবে ভাই বোন তারা যেহেতু ওয়ারিস হন, আপনার স্বামী আছে কিনা আমি জানি না, আপনার স্বামী যদি ওয়ারিস হয়ে থাকে তাহলে তাকে বঞ্চিত করে শুধু ভাই বোনকে দিলেন আর দান করে দিলেন, সেটা জায়েজ হবে না। আর তাছাড়া ওয়ারিস হলে ওয়ারিসদেরকে কিন্তু ওসিয়ত করা যায় না, দান করা যায়। আপনি ভাই বোনরা বেঁচে আছেন বা স্বামী বেঁচে আছেন, তাদেরকে গিফট করলেন, যে কোনো অংশ সম্পদ এটা দিতে পারেন। তাহলে মোদ্দা কথা হলো যে আপনার সম্পদের কিছু অংশ ভাই বোনকে বা স্বামীকে, আপনার ওয়ারিসদেরকে দান করে দিলেন, গিফট করে দিলেন, আর বাকিটা আপনি দান করে দিলেন মসজিদ মাদ্রাসা বা কোনো জায়গায়, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আশিক মডেল আপনি লিখেছেন, সৌদি থেকে বলছি, এখানে ইমামের সূরা ভুল হলে পেছন থেকে মুক্তাদি বলে দেয়, তবুও সেও দেয় না, এতে নামাজ হবে কিনা? সূরার যদি ভুল হয় আর ভুলটা যদি পেছন থেকে কেউ ধরে দেন, তাহলে তার কারণে সিজদায়ে সাহু দিতে হয় না। এটা সব ইমামদের মতেই একমত, এটা সঠিক আছে। অর্থাৎ আমাদের দেশি ইমাম সাহেবরাও যদি নামাজের পেছনে লোকমা দেন, কেরাতের লোকমা, অর্থাৎ সূরা কেরাতে ভুল হয়েছে সে লোকমা দিয়েছেন, তাহলে এর ফলশ্রুতিতে কিন্তু সিজদায়ে সাহু প্রযোজ্য হয় না। সিজদায়ে সাহু প্রযোজ্য হয় তখন যখন কোনো ওয়াজিব ছুটে যায়। তো সূরা কেরাতে ভুল হলে কোনো ওয়াজিব তরক হয় না বা ওয়াজিব ছুটে না, বিধায় এখানে সিজদায়ে সাহু প্রযোজ্য নয়। সুতরাং আপনি সৌদি আরবে যেটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ সঠিকই আছে। এমডি সিয়াম লিখেছেন, একজন বলেছেন, তুমি 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারলে তোমাকে 1000 টাকা দেব। 10 কিলোমিটার সাইকেল চালিয়ে এই টাকা নেওয়া জায়েজ হবে কিনা? একপক্ষীয় এ ধরনের পুরস্কার দেওয়া না জায়েজ নয়। কেউ যদি বলেন যে তুমি এই কাজটি করলে, অ্যাচিভ করতে পারলে, তোমার বীরত্ব, বাহাদুরি বা শক্তিমত্তা দেখাতে পারলে তোমাকে পুরস্কার স্বরূপ এটা আমি দেব, দিতে পারেন। এই দেওয়া নেওয়া জায়েজ আছে। এখানে যদি বাজি ধরাধরি ব্যাপার হতো যে আমি যেতে পারলে তুমি দিবা আর আমি যেতে না পারলে আমি দিব, তাহলে সেক্ষেত্রে সেটা জুয়ার মধ্যে পড়তো এবং সেটা নাজায়েজ এবং গুনাহ হতো। যেহেতু এক পক্ষ পুরস্কার দিচ্ছে, যেতে পারলে পুরস্কার পাবে, না যেতে পারলে নাই, এটা গ্রহণ করা জায়েজ আছে। ব্যাপারটা এরকম যে কোনো ভালো কাজ বা যে কোনো কাজ কাউকে করতে দিয়ে সে কাজটা করলে তার জন্য বিনিময় দেওয়া বা প্রণোদনা দেওয়া বা পুরস্কার দেওয়া, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমার স্বামী দুশ্চরিত্র, পরকীয়া করে, তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে, তার সঙ্গে এক বিছানায় থাকতেও আমার ঘৃণা লাগে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না। এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? দেখুন, স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে, অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা তোষণীয় নয়। কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক। অতএব এই ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন, আলাদা রাখছেন, এটা মৌলিকভাবে দোষণীয় নয়। তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন, এমনটি করার সুযোগ নেই। কারণ এমনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে স্বামীর যে হক আছে সেটি নষ্ট হবে।
এখন আপনি বলবেন স্বামী স্ত্রী দুশ্চরিত্র স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে, আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, তালাকের উদ্যোগ নিতে পারেন, কারণ সে দুশ্চরিত্র খারাপ মানুষ, সংশোধন করার চেষ্টা আপনি করবেন। এরপর যদি সম্ভাবনা না থাকে, আশাহত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়ার রাইট বা অধিকার ইসলাম কিন্তু আপনাকে দিয়েছে। কারণ দুশ্চরিত্র মানুষের সাথে সারা জীবন আপনাকে কাটতে ইসলাম বাধ্য করেন। বিধায় আপনি যতদিন থাকবেন ততদিন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন, আর অভিমান একটা পর্যায় পর্যন্ত আপনি করতেই পারবেন, যেমনটি বলছিলাম। কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন, দীর্ঘদিন এরকম করে থাকবেন, সেরকম করার সুযোগ কিন্তু নেই। আর এর বাইরে আপনি তার সাথে তার বনিবনা হচ্ছে না বা সেই সংশোধন হচ্ছে না, সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। আর যদি সে তার অপকর্মে লিপ্ত হয়, এরপরও আপনি তার সাথে থাকেন, এর ফলে কিন্তু আপনার গুনাহ হবে না। অর্থাৎ আপনি যদি একসাথে থাকেন, একই কক্ষে থাকেন, শারীরিক সম্পর্ক করেন, তাহলে একজন খারাপ মানুষ, তাকে আপনি স্বামী হিসাবে তার সাথে সুসম্পর্ক বজায় রাখছেন, এই জন্য আপনি গুনাহগার হবেন, ব্যাপারটা সেরকম না। কারণ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে, ততদিন পর্যন্ত সে সম্পর্ক বজায় রাখাটা বরং স্বাভাবিক। হ্যাঁ, ঘৃণা থাকাটা তার অপরাধের কারণে সেটা অস্বাভাবিক নয়, সেটা আপনার বরং ইমানের দাবি, সেটাও আপনি করবেন। পাশাপাশি স্ত্রী সুলভ দায়িত্ব আপনি পালন করবেন যদি তার অধীনে আপনি থাকতে চান। আর যদি মনে হয় যে না, তার সংশোধনের আশা করা যায় না, আমি পৃথক হয়ে যেতে চাই, তাহলে সে উদ্যোগ আপনি নিতে পারেন। বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কিনা? কোনো বাড়ির মালিকের দেয়ালে পোস্টার লাগাতে যদি মনক্ষুণ্ণ হন, অসন্তুষ্ট হন, তাহলে সেখানে তাকে ইগনোর করে পোস্টার লাগানো যাবে না, কারণ এতে তার হক নষ্ট হবে। আরেকজনের জায়গাতে তার অনুমতি ছাড়া এই ধরনের কাজ করা জায়েজ নয়, যেটা আজকাল আমরা অহরহ করি। অনেক সময় ওয়াজ মাহফিলে পোস্টার এরকমভাবে লাগায়, যেটা অনুচিত। বিয়ে করার ক্ষেত্রে কোনটার প্রাধান্য থাকা ভালো? নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা? এটা আসলে প্রশ্নটি এভাবে না করে আমরা এভাবে বলতে পারি, বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে যে হাদিস বলেছেন, সেটা অনেকটা এরকম যে বিভিন্ন কিছু দেখে তো মানুষকে বিবাহ করে, 4টি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয়। ফাজফার বিজাতির দিন, তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো, সফল হওয়ার চেষ্টা করো। তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে। নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয়, পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয়, তাহলে সেক্ষেত্রে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন। আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয়, দিনদার হয় নিজের পছন্দের মেয়ের চাইতে, তাহলে সেটাকে প্রাধান্য দিবেন। অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয়, বিবেচ্য হলো পাত্রীর অবস্থা। তামান্না ইসলাম আপনি লিখেছেন, নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে? কোনো কাপড়ে নাপাক লেগেছে, কোনো শরীরে নাপাক লেগেছে, কোনো জায়গায় নাপাক লেগেছে, সেখানে ভিজা হাত যদি লাগে, আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি, সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে, অর্থাৎ সে ভিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে, তাহলে সেটা নাপাক হবে। আর যদি সেরকম কোনো আলামত না আসে, তাহলে নাপাক হবে না। আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা? কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায়? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবেন? আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা, এটা তো অসুস্থতা। আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মনের ভিতরে যেন পরনারীদের প্রতি বাজে চিন্তা না আসে, বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি, আপনি সেই দোয়া করবেন। আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে করবেন না। আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন, তাহলে ঠিক আছে, সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন। ইসলাম ধর্ম এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মা আমার 3 বোনকে বেশি প্রাধান্য দেয়, আমার সাথে তারা তেমন কথাও বলে না, আমাকে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করে, এতে কি তাদের অপরাধ হচ্ছে না? যদি বাস্তবে এমনটি হয়ে থাকে যেমনটি আপনি বলেছেন, তাহলে অবশ্যই অপরাধ হবে। কিন্তু অনেক সময় এটি আমাদের মানসিক একটা সমস্যা বা প্রবলেম হয়ে থাকে, যে আমরা মনে করি যে অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আসলে বাস্তবতাটা সেরকম নয়। এরকম হয় বিশেষ করে যাদের সাথে কম্পিটিশন আছে বা যাদেরকে কম্পিউটার মনে করা হয়, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের মনে হওয়াটা এটা অস্বাভাবিক নয়, এরকমটি মাঝে মধ্যে মানুষের মনে হয়। তো এই জন্য
বাস্তবে কি সেটা ঘটছে নাকি এটা আপনার মনে হচ্ছে জাস্ট, সেটা দেখার বিষয় অবশ্য। আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী গুনাহ কি ক্ষমা করা হবে? হারাম সম্পর্ক সম্পর্কে জড়ালে বিবাহ করলে সেটা হালাল হয়ে যায় না। অনেকেই এটা মনে করেন যে অবৈধ রিলেশন থাকলে বিবাহ করলে বোধ হয় সে অবৈধ রিলেশনটা বৈধ হয়ে যায় বা হালাল হয়ে যায়। বাস্তবে সেরকমটি নয়, বরং হারাম সম্পর্ক হারামই থাকবে এবং তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত তওবা নাসুহা বা খাঁটি অন্তরে তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না করবেন, ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মাফ হবে না। বিয়ে করেছেন কি করেন সেটা দেখার বিষয় নয়। তবে হ্যাঁ, কাউকে বিবাহের প্রলোভন দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন কোনো যৌক্তিক কারণ ছাড়া বা স্বার্থের কারণে শুধুমাত্র তাকে আপনি বিবাহ করেননি, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি রক্ষা করলেন না, সে গুনাহগার হলেন। তো এক্ষেত্রে প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন, তাকে যদি বিবাহ করেন, তাহলে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না, জাস্ট এটুকু। কিন্তু ইতিপূর্বে যে হারাম রিলেশন হয়েছে সেটার জন্য আপনাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। বিবাহ সেটাকে রিকভার করার জন্য বা আল্লাহর কাছ থেকে গুনাহ মুক্ত করার জন্য, ক্ষমা আদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে না। সুলতান মিয়া এটি থেকে আপনি লিখেছেন, ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে? ভাই সুলতান মিয়া, ছোট ভাইয়ের যে উপার্জন, সেই উপার্জনে বড় ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড় ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই। এরকম যদি হয় যে ছোট ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে, এদিকে বড় ভাইয়ের চলার মতো, বেঁচে থাকার মতো, জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই, এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোট ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন পূরণের সহযোগিতা করাটা তার কর্তব্য। আর যদি বড় ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, একেবারে যা না হলে নয়, সেটা ব্যবস্থা তার আছে, হ্যাঁ, এক্সট্রা বা উপরি বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোট ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন, তাহলে এইটা বড় ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোট ভাইয়ের কর্তব্য নয়। অথবা হতে পারে যে বড় ভাইকে দেখবার জন্য বাবা আছেন, বাবা দেখেন বা অন্য কেউ দেখেন, অর্থাৎ তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে ছোট ভাইয়ের উপরে কিন্তু বড় ভাইয়ের সংসার চালানো বা তাকে টাকা পয়সা দেয়া বা ইনকামের অংশ দেওয়া এটা অপরিহার্য নয়। তবে হ্যাঁ, নৈতিক একটা দায়িত্বের ব্যাপার আছে, সেটা হলো যে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, আন্তরিক হওয়া, ভাই ভাইয়ের প্রতি আন্তরিক হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা কোরআন সুন্নাহয় বিভিন্ন জায়গায় আমাদেরকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। সো সেই জায়গা থেকে ছোট ভাই উপার্জন করেন, বড় ভাই কষ্টে আছেন, তার তিনি অবশ্যই বড় ভাইয়ের প্রতি খেয়াল রাখাটা তার নৈতিক দায়িত্ব এখানে। তো কষ্টের মাত্রার উপর নির্ভর করবে এই কর্তব্যের মাত্রাটা, অর্থাৎ যদি ভাইয়ের কষ্টটা থাকে সিরিয়াস পর্যায়ে, তাহলে ছোট ভাইয়ের উপরে কর্তব্য হবে সিরিয়াস পর্যায়ে, অর্থাৎ এটা ফরজ ওয়াজিব হয়ে যেতে পারে। কারণ আত্মীয় হিসাবে বড় ভাইয়ের প্রতি দেখভাল করা, তার খোঁজ খবর নেওয়া, তার ভরণ পোষণের ক্ষেত্রে সহযোগিতা করা, যদি তিনি চলতে না পারেন, নিজের ব্যবস্থা না থাকে, তাহলে ছোট ভাইটা কর্তব্যের মধ্যে পড়বে। কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? ভাই, এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করতে হবে যে আল্লাহ, আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করব না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে, খাঁটি অন্তর থেকে তওবা করতে হবে। তওবা করতে হবে তওবার সকল শর্ত পূরণ করে, এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে। আবার যদি কোনো কারণে তওবা ভঙ্গ হয়, আবার তওবা করতে হবে। ইনশাআল্লাহ এভাবে আপনি চলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে বিভিন্ন সময় দোয়া করতে হবে। গুনাহমুক্ত এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াগুলো আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো এই দোয়াগুলো আপনি বিশেষ করে পড়বেন এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। ইতিপূর্বে করা গুনাহ থেকে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। সুমন হাওলাদার আপনি লিখেছেন, আমি প্রতিদিন 2 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। ভাই সুমন হাওলাদার, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবার সুযোগ এবং তৌফিক দান করুন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে? তাদেরকে নর্তকী বললে তারা নেতিবাচক ভাবে নেন। নর্তকী মানেই তো নৃত্যকারী, অর্থাৎ যিনি নৃত্য করেন
সেই নারীকে তো নর্তকী বলা হবে, আর নৃত্যকারী নারীকে তো নর্তকী বলা হয়। সো তিনি নৃত্য করেন, আবার তাকে নর্তকী বলে তিনি মন খারাপ করবেন, সেটার তো কোনো আসলে যৌক্তিক কারণ নেই। তবে যদি কেউ কোনো কথায়, কেউ কোনো উপাধিকে গালি মনে করেন, তো সেটা অ্যাভয়েড করা উচিত। এটা হলো জেনারেল কথা। বাট একজন মানুষ নর্তন করছেন, তিনি নৃত্য করছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নর্তনকারী বা নর্তকী, এই হিসেবে তার কাজের সাথে তার উপাধির এটা হুবহু মিল আছে। তারপরও একজন মানুষ গুনাহে লিপ্ত, তাকে আপনি দাওয়াত দিতে চান, তাহলে সেক্ষেত্রে তাকে যেই শব্দ বললে তিনি হার্ট হবেন বা শক্ত হবেন, কষ্ট পাবেন, সে শব্দ না বলে তাকে অন্য কোনো শব্দ দিয়ে আপনি ভূষিত করলেন বা সম্বোধন করলেন, সেটা অবশ্যই দাওয়াতের কৌশল হিসাবে ভালো। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? যে প্লাস্টার লাগানো আছে সেটা যেহেতু ভেজানো যাবে না, গোসল ফরজ হলে তার উপরে তার নিচের অংশকে খুব ভালো করে ধোবেন এবং এই অংশটাকে ভিজা হাত দিয়ে উপরে মুছে নেবেন, বাস তাহলেই হবে। এখন কতটা উপরে পানি দিলে তো এখানে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে হাত হলে এভাবে খাড়া করে রাখবেন, পা হলে ওইভাবে পজিশন করবেন যাতে করে ধুইতে গিয়ে যেন ব্যান্ডেজের ভিতরে পানি না যায়। তো ব্যান্ডেজের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাকে ধুইতে হবে, আর ব্যান্ডেজের অংশটাতে এসে ভিজা হাত দিয়ে উপরে মুছে নিলেই চলবে, মাসা করে নিলে চলবে। শিবলি শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়ে পড়ানোর সময় 3 নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি, তখন হুজুর সেটা 3 নম্বর কবুল ধরে নেয়, এতে কি আমার বিয়ে সঠিক হয়েছে? যেখানে দুই পরিবারের লোক উপস্থিত ছিল, কবুল একবারও যদি আপনি বলেন তাতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে। অতএব আপনি এটা নিয়ে অরিড থাকার কোনো প্রয়োজন নেই। আমার ঠান্ডাজনিত সমস্যা আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সমস্যা হয়, তায়াম্মুম করা যাবে কি না? ভাই, ঠান্ডাজনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে ওযু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান, এই অসুস্থ থেকে আর আরোগ্য লাভের কোনো উপায় থাকে না, মুমূর্ষু হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করলে আপনার চলবে। সাধারণত এরকম পর্যায়ে যায় না, সাধারণত একটু কষ্ট হয়, হয়তো ঠান্ডা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন, একটু কষ্ট করেন, তাহলে ওযু করতে পারেন। অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে, যে কোনো উপায় যতক্ষণ মতো ওপেন থাকবে, ততক্ষণ তো আপনাকে পানি ব্যবহার করে উযু করতে হবে। যখন পানি ব্যবহার করে উযু করা সম্ভবপর হবে না কোনো কারণে, একদম নিরুপায় হয়ে যাবেন, তখন আপনি তায়াম্মুম করলে চলবে। যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন, রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা? সরাসরি কোরআন হাদিসে নিষেধ আছে বলে আমার জানা নেই, তবে হ্যাঁ, দরজা বন্ধ করতে বলা আছে।